ম্যাডাম আছেন কেমন বলেন দেই। আচ্ছা, আমার ওই দেশের বাড়ি থেকে কি কোনো চিঠিপত্র আসছে বলতে পারবেন? আপনার দেশ থেকে চিঠিপত্র আসছে কি আসছে না সেটা আমি জানবো কি করে? হ্যাঁ, আমাকে কি আপনি ডাকবেন মনে হয়? সকালবেলা অফিসে এসে বিসমিল্লাহ বলে চেয়ারে এখনো বসতে পারিনি। আপনি যে ধরনের আচরণ করতে আছেন এতে তো মনে হয় গরম তেলের কাছে বেগুন আসছে। এই নেন চিঠির বাক্সটা, আপনার পাশে নিয়ে রাখেন আর ডাকপিয়নগিরি করেন। না, লেখাপড়া করছেন, উচ্চ শিক্ষিত, কিন্তু মানুষকে ছোট করিয়ে দেখেন। ডাকপিয়ন কি খারাপ জিনিস নেই? সবার উপরে মানুষ সত্য, মানুষকে স্বীকার করা লাগবে। রাগ করলে লাভ আছে? রাগ হইলে সরি। ওকে, এরকম করে গা শোনেন, এই যে যে জিনিস গ্রহণ করতে আছেন কেমিক্যাল, একটা কাজ করেন, যে ফ্ল্যাটে আপনি থাকেন বারান্দায় বা রুমের মধ্যে ছোট দিকে একটা পাঠাকে নিয়ে পালা শুরু করেন। পাঠার গন্ধে কিন্তু ভালো হয়ে যায় না, কোনো ফাজলামি করতে আসি না। অথবা তেলাচোরা আছে না, ইয়ে গরম পানিতে সেদ্ধ করে খাইয়ে ফেলাইবেন। হোমিওপ্যাথি ওষুধ কিন্তু তেলাচোরা সেদ্ধ দিয়েই বানায়। আপনাকে না আমি অনেকবার বললাম যে আপনি সেই জর্দাটা মুখে দিয়ে আমার সামনে দিয়ে হাঁটবেন না। আচ্ছা হয়েছে, আমি থামেন, রাগান কা, কালকে তো আতর হয়ে যাবেন, কোনো সমস্যা নেই, কাজ করেন। এই যে সারাক্ষণ আপনি পান মুখে দিয়ে জাবর কাটেন, আপনার বিরক্ত লাগে না? একটা মানুষ যে জিনিসটা ভালোবাসে, পান তো আমি ভালোবাসি, এটা বিরক্ত লাগবে কে? এটা খাইতে ভালো লাগে, আর যেটা আসলে অভ্যাস। কেউ চা খায়, কেউ বিড়ি খায়, কেউ আমার মতন পান খায়, কেউ আপনার মতন রবার্ট পাড়াইতে খায়। আর পানের যে এত নিন্দে আপনি করতে আছেন, পান কিন্তু মূলত একটা রোমান্টিক খাবার। আপনি গানের মধ্যে কিন্তু পাবেন, রুনালা লাগাইছে পান খাইয়ে ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না, তারপর ওই যে বলছে ঘুমাইলে ঘুমাইলে বন্ধু পান খাইল না। সিঙ্গাম লইয়া একটা গান যদি আপনি আমার বলতে পারেন, চাকরিতে আজকে রিজাইন দিয়ে চলে যাবো, আপনার বিশ্বাস? হ্যাঁ,